ইনি নাকি বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ। তাহলে বলেন তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই দেখতে কি অসুন্দর? এই সুন্দর মানুষটা তাহলে যাবে কোথায়? এই হিজড়া হলো বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ। তাহলে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই এত সুন্দর বক্তা, যাকে দেখে সবাই ভালোবাসে, অমুসলিমেরা পর্যন্ত পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এত সুন্দর পুরুষ বানায়, এই পুরুষেরা পুরস্কার পায় না। এই দেশে হিজড়ের মতো একজন বের হইছে, এডলফ খান না কি যেন একজন নাম, শোনেন নাই? হ্যাঁ, এই হিজড়া মানুষ নাকি বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ। ব্যাস পরে আছে, গলার ভিতরে চেন পরে আছে, মহিলাদের মতো পুরুষ, মানে দেখে বোঝা যাচ্ছে না এটা পুরুষ না মহিলা। ইনি নাকি বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ। তাহলে বলেন তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই দেখতে কি অসুন্দর? এই সুন্দর মানুষটা তাহলে যাবে কোথায়? এই এডলফ খান যে বর্তমানে মডেল, অভিনয় করে বা চলাচল করে, চেহারা সুরত দেখে আপনি বিশ্বাস করেন, বুঝতে পারবেন না এটা পুরুষ। আপনি নির্ঘাত বলবেন এটা একটা হিজড়া। মুখে দাড়ি নাই, মুখে গোঁফ নাই, মহিলাদের মতো ক্লিন পরিষ্কার, দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা হিজড়া। কথা কয় না? আর সেই হিজড়াকে দিল বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে, তাকে পুরস্কার দেওয়া হলো। তাহলে আমরা কি, এই যে আপনারা কি, না তাহলে কি পুরুষ হইলেন? এক হিজড়ের কাছে আপনার আমার আর দাম থাকতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। এগুলোর পিছনে কিন্তু গভীর একটা ষড়যন্ত্র আছে, যেটা আপনি আমি এখন বুঝবো না, আজ থেকে কয়েক বছর পরে বুঝবেন যে হিজড়াদেরকে সুদর্শন পুরুষ বলা হচ্ছে কেন, হিজড়া মার্কা মহিলাদেরকে সবচাইতে সুন্দরী নারী কেন বলা হচ্ছে, এর পিছনে রহস্য আছে। এটা একটা বিদেশি ষড়যন্ত্র, এটা এখনো মাথায় ঢুকবে না, আস্তে আস্তে ঢুকবে। কথা কি বুঝতে পারতেছেন? তো এগুলোকে কখনো আপনারা সাপোর্ট করবেন না, কখনো প্রমোট করবেন না, কখনো বলবেন না যে এটা ভালো হয়েছে। সব সময় প্রতিবাদ করবেন যে না এটা অন্যায়। এটা কিসের পুরুষ? পুরুষ হলে মুখে দাড়ি থাকবে, পুরুষের একটা আলাদা সৌন্দর্য আছে। কথা বলেন না কেন? তা আল্লাহ তাআলা আমাদের যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পরিশেষে আমার একটি কথা, চলতে ফিরতে সব সময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন, রবের শুকরিয়া আদায় করবেন। ঘুমাতে যাচ্ছেন দোয়া পড়েন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। শান্তির ঘুম দিতে পারেন কে? কিন্তু আপনার যদি রাতের ঘুম সুন্দর করতে চান, তাহলে অবশ্যই এশার নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এশার নামাজ হলো রাতের ঘুমানোর মেডিসিন। সুবহানাল্লাহ। আপনি এশার নামাজ পড়ে ঘুমাইতে যাবেন, আপনার ঘুমাইতে পেরেশানি আসবে না, অল্প সময়ের মধ্যে আপনার চোখে ঘুম চলে আসবে। আর যদি এশার নামাজ না পড়েন, আপনার 1-1.5-2 ঘন্টা চলে যাবে, ঘুম আসবে না। তো রাতের ঘুমানোর মেডিসিন হলো এশার সালাত। আপনি এশার সালাত পরে ঘুমাইতে যাবেন, আলহামদুলিল্লাহ আপনার চোখে ঘুম আসবে। ফজরের সালাতের নিয়ত করবেন, জামাতের সহিত নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করলেন, আপনি আল্লাহর জিম্মায় চলে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা ইবাদত বندگির মাধ্যমে রবের কৃতজ্ঞতা আদায় করব। ছেলে মেয়ে, ধন সম্পদ, টাকা পয়সা, আল্লাহ জীবনে যা দিয়েছে ততটুকু পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করব, নিজের অবস্থানে থেকে খুশি থাকবো। কথা কি বোঝা গেল? শ্রমিক আলহামদুলিল্লাহ, একটা ব্যবসা করি আলহামদুলিল্লাহ, চাকরি আছে আলহামদুলিল্লাহ, 2-1 বিঘা জমি আছে আলহামদুলিল্লাহ, ছোট একটা টিনের ঘরে বসবাস করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আমরা যেন আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই যে গরমের ভিতরে আলোচনা শুনলেন, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ। কথা কয় না কেন? এখন যদি বলেন হুজুর যে গরম লাগতেছে, তাড়াতাড়ি নামাজটা শেষ করে দেন, বাড়ির যাই, বাইরে বাতাস আছে। হ্যাঁ, এই গরম তো কিছুই না রে ভাই। একটু কিয়ামতের ময়দানের গরমের কথা চিন্তা করেন, জাহান্নামের আগুনের গরমের কথা চিন্তা করেন, সেদিন কি হবে। আমি তো বারবার আপনাদেরকে বলেছি, আমার এই বক্তব্য, আমার এই আলোচনা, আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে আল্লাহর প্রিয় গোলাম বানানো, আল্লাহর পরিপূর্ণ নেককার বান্দা বানানো। আমার উদ্দেশ্যই হলো আল্লাহ যেন আপনাদেরকে তার কৃতজ্ঞ বান্দা হিসেবে পায়। আমার দায়িত্ব ছিল বলা, আমলের দায়িত্ব হলো আপনার। আমল করলেও করতে পারেন, না করলে না করতে পারেন, কিন্তু আমার দায়িত্বের জায়গা থেকে আমি বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আমরা যেন সব সময় কৃতজ্ঞতা আদায় করতে পারি, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি, সব সময় বিনয়ী হব, নম্র হব, ভদ্র হব, কখনো যেন আমার দ্বারা অহংকার প্রকাশ না পায়। কথা কি বোঝা গেল? আমি যে এই হইছি ওই হইছি এইরকম কোন অহংকার যেন আমার ভিতরে না থাকে। সম্মানিত হাজিরিন, কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আজকে হালালের দিকে মানুষ বেশি ছুটতেছে না হারামের দিকে? হারামের দিকে। হালাল
আল্লাহ তাআলা দুধ খাওয়া হালাল করে দিয়েছেন, কিন্তু অনেক মানুষ দেখা যাচ্ছে দুধ খাওয়াকে পছন্দ করে না, মদ খাওয়াকে পছন্দ করে। আছে না এরকম মানুষ? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এত শাকসবজি দিয়েছে, মানুষ এই শাকসবজি খাইতে পছন্দ করতেছে না, গাঁজা খাইতেছে। আছে না? তো আল্লাহ তাআলা যেগুলো হালাল করে দিয়েছেন সেই খাবারগুলোকে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। এর ভিতরে কল্যাণ, এর ভিতরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এত, পৃথিবীতে এত ফল আছে, এত ফ্রুট আছে, এত ধরনের খাবার আছে, নানান ধরনের খাবার, কত ধরনের খাবার আল্লাহ তাআলা দিয়েছেন। কি না দেখতেছি চোখের সামনে, কত রং বেরঙের ফল, রং বেরঙের সবজি, এত খাবার, এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরেও পৃথিবীতে কিছু হারাম, অবৈধ আছে, সে হারামের দিকে মানুষ মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, সিগারেট খাইতেছে। হ্যাঁ, অবৈধ গুলো মানুষ পানাহার করতেছে, আহার করতেছে, এগুলোকেও মানুষ গ্রহণ করে নিতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি যেগুলো তোমাদের জন্য বৈধ করে দিয়েছি, হালাল করে দিয়েছি, এখান থেকে আহার করো এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যদি আল্লাহর ইবাদত করে থাকো তাহলে কার শুকরিয়া আদায় করতে হবে? সে আল্লাহ তাআলার অনুগ্রহ প্রকাশ করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ যে আমাকে হালাল নিয়ামতগুলো আহার করার মতো সুযোগ তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের প্রশংসা আদায় করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এর ভিতরে কল্যাণ আছে, এর ভিতরে শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে জানিয়ে দিলেন কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সব সময়। কার? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। যারা কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দেবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস শরীফের ভিতরে, নবীজি আমার বলেন, কৃতজ্ঞতা ভক্ষণকারীর জন্য, ধৈর্যশীল রোজাদারদের জন্য ন্যায় যেরকম পুরস্কার আছে, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল রোজাদার যে পরিমাণে পুরস্কার পাবে, যে ব্যক্তি পানাহারের পর মহান আল্লাহর শুকরিয়া আদায় করবে, সে ওই পরিমাণ পুরস্কার পাবে। বলুন সুবহানাল্লাহ। রোজার মাধ্যমে, সবরের মাধ্যমে মানুষকে যেরকম আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে থাকেন, যে ব্যক্তি আহারের পরে, পান করার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওই পরিমাণ পুরস্কার দেবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আহার করার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, ইসলাম কত সুন্দর। খাইতেছেন, সেখানে দোয়া আছে, দস্তরখানার সামনে আসে তার দোয়া আছে, খাবার শেষে তার দোয়া আছে, মসজিদে ঢুকতেছেন দোয়া আছে, বের হইতেছেন দোয়া আছে, বাথরুমে যাইতেছেন দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, ঘুমাইতে যাইতেছেন দোয়া আছে, ঘুম থেকে উঠতেছেন দোয়া আছে, সব জায়গায় দোয়া। নামাজেরও নির্দিষ্ট সময় আছে, আবার নিষিদ্ধ সময় আছে। রোজারও নির্দিষ্ট সময় আছে, আবার নিষিদ্ধ সময় আছে। কিন্তু দোয়া নিষিদ্ধ কোনো সময় নাই, সব সময় মাওলার কাছে দোয়া করা যায়, সব সময় রব্বে কারীমের কাছে চাওয়া যায় আনলিমিটেড ভাবে। যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ তাআলা খুশি হবেন। বলুন সুবহানাল্লাহ। এমন এক রব পেয়েছি, চাইলেই খুশি, যে যত বেশি চাইবে আল্লাহ তাকে তত বেশি দেবেন। সুবহানাল্লাহ বলেন। চাইলেই খুশি। দুনিয়ার স্বভাব, মানুষের কাছে চাইলে, বেশি চাইলে মানুষ বিরক্ত হয়, রাগ হয়। আর আমার আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি খুশি হইবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমার যদি একটা জুতার ফিতার পরিমাণও নিম্ন কোনো কিছু চাওয়া থাকে, তাও আল্লাহর কাছে চাও। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেবেন। এই জন্য আমরা চিন্তা ভাবনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, যতটুকু পেয়েছি ততটুকু পেয়ে আমরা যেন অন্যরকম হয়ে গেছি, মনে করি যে সবটাই আমার, আমি অর্জন করেছি, আমাকেই মানে কি না কি হয়ে গেলাম আমরা, এরকম একটা ভাব নেই। কিন্তু মনে রাখবেন, আপনি যে খাইতেছেন আল্লাহ খাওয়াইতেছে,
আপনি পড়তেছেন, আল্লাহ পড়াইতেছেন, আলহামদুলিল্লাহ। বাড়ি করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছে, আল্লাহ করার তৌফিক দিয়েছে। ছেলেটা বিদেশে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এভাবে আপনাকে বলতে হবে, এটাই হলো কৃতজ্ঞতা প্রকাশের নমুনা।